সংসদ অধিবেশনে ডাক্তার জ্ঞানশ্রী মহাস্থবিরের প্রয়াণে শোক প্রস্তাব গৃহীত। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু ২১ পদকপ্রাপ্ত ত্রয়োদশ সংঘরাজ পূজনীয় ডাক্তার জ্ঞানশ্রী মহাস্থবিরের মৃত্যুতে চলমান বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংসদ স্পিকার কর্তৃক উত্থাপিত এক শোক প্রস্তাবের মাধ্যমে এই মহান আধ্যাত্মিক সাধক ও সমাজ সংস্কারকে প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শোক প্রস্তাবে প্রয়াত পূজনীয় জ্ঞানশ্রী মহাস্থবিরের নির্বাণ সুখ কামনা করা হয় এবং তার শোক সন্তপ্ত ভক্ত, অনুরাগী ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। উল্লিখিত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ২১ পদকপ্রাপ্ত ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানীশ্রী মহাস্থবির শোক প্রস্তাব পাশের পর সংসদ সদস্যরা দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। এখন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করব। মানব কল্যাণ ও সমাজ সংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় সংসদে উত্থাপিত এই শোক প্রস্তাবে ডাক্তার জ্ঞানশ্রী মহাস্থবিরের বর্ণাঢ্য জীবন ও মানব কল্যাণে তার অসামান্য অবদানের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হয়। ১৯২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণকারী এই মহান মনীষী ১৯৪৪ সালে প্রব্রজ্যাগ্রহণের মাধ্যমে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেন। তিনি কেবল ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং উত্তরবঙ্গের পিছিয়ে পড়া অঞ্চলের অবহেলিত মানুষের শিক্ষা ও কল্যাণে তিনি জীবন উৎসর্গ করেছিলেন। পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০টিরও অধিক অনাথ আশ্রম ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি হাজার হাজার দরিদ্র ও অনাথ শিশুর জীবনের আলো জ্বালিয়েছেন, যার কারণে তিনি অনাথদের পিতা হিসেবে সমাদৃত ছিলেন। নিজের জীবনের সমস্ত সঞ্চয় প্রায় ২.৫ কোটি টাকা বিলিয়ে দিয়ে তিনি বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যা ধর্মীয় ও সামাজিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে। সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদকে ভূষিত করে। এছাড়াও মিয়ানমার সরকার তাকে অগ্র মহাপণ্ডিত ও থাইল্যান্ডের মহা চুলালঙ্কন রাজ বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ২০২০ সালে তিনি বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় আসন ত্রয়োদশ সংঘরাজ পদে অধিষ্ঠিত হন। শতবর্ষী এই মহাপুরুষ ২০২৫ সালের ১৩ নভেম্বর চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় সংসদে শোক প্রস্তাবের মাধ্যমে রাষ্ট্র তার অসাম্প্রদায়িক চেতনা, মানবসেবা ও অহিংসার দর্শনকে অত্যন্ত মর্যাদার সাথে স্মরণ করল।